দেখার ক্ষমতা আল্লাহ নবীকে সেই নূরের ভান্ডার দিয়ে আল্লাহ দান করেছেন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহ ভাজন যারা, নবীর আদর্শের অনুসারী যারা, নবীর প্রেমিক যারা, একইভাবে তারাও নবীর পথে হেঁটে নবীর পদাঙ্ক অনুসরণ করে আল্লাহকে রাজি করে নবীর সেই নিয়ামতের ভান্ডার আল্লাহর সমস্ত প্রিয় বান্দারা লাভ করেছে। কথা বলেন ঠিক কি? সে কারণে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে যখন আমরা দেখি, আল্লাহ নবী বলেন, ইত্তাকু ফিরাসাত মুমিন, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো, কেননা বাইনাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এরা শুধু চামড়ার চোখ দিয়ে দেখে না, বাইরের চর্মচক্ষু দিয়ে দেখে না, বরং তারা অন্তরের চক্ষু দিয়ে আল্লাহর সৃষ্টি মহিমাকে উপলব্ধি করতে পারে। যদি বলি সুবহানাল্লাহ, আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। এই নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো মহব্বতের সাথে। আল্লাহ আমার নবীকে দান করেছেন, নবীর মিরাস, নবীর সেই নিয়ামত নবীর উম্মতরা পেয়েছে। কোনো সমস্যা ছিল? আল্লাহ যদি নবীর ওসিলায় দান করেন, আমাদের কোনো আপত্তি আছে? আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা নবীর উম্মতরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে স্মরণ করছি। কেন করছি? কারণ তিনি আল্লাহ প্রেমিক, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর বলি, ঠিক না? বলি মানে কি? বন্ধু, ঠিক আছে? এইভাবে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল্লাহ আমাদেরকে বানিয়েছে আল্লাহ ভালোবেসে। আল্লাহ আমাদের কাছে একটা বিষয় চাই, সেটা হচ্ছে আমরা যেন আল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসি। সেই ভালোবাসার একটা উৎকৃষ্ট উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন, নিরবচ্ছিন্নভাবে দুনিয়ার সমস্ত কিছুটানের মধ্যে আল্লাহকে মহব্বত করতে হবে। তো যারা আল্লাহ প্রেমিক, যারা আল্লাহকে রাজি করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বাহু আলা নূরিন মিন রাব্বিহি, যাদের সিনা, যাদের বক্ষ, যাদের হৃদয় আল্লাহ প্রদত্ত নূরে নূরানি, তারা দুনিয়া আখিরাতে যেখানেই থাকে সেখানে আল্লাহ নূরের তজল্লির মধ্যে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কারণে আল্লাহর প্রিয় বান্দারা যে লাইট, যে আলো, যে নূর তারা লাভ করেন, এটা দুনিয়ার আলো না, এটা আল্লাহ প্রদত্ত আলো। এ কারণে আমরা নবীর আগমনের সময় মিলাদ নবীর মাসে বলি, ইট ওয়াজ বার্থ ফ্রম ডার্কনেস ইনটু লাইট। নবী এসেছেন অন্ধকারে আলো জ্বালাবার জন্য। সেই আলো নবী এমনভাবে জ্বালিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে সে আলো এমনভাবে দিয়েছেন, আমার মা আপনার মাকে যদি জিজ্ঞেস করি, মা তুমি আমাকে নিয়ে কনসিভ করে প্রেগনেন্সি অবস্থায় কেমন ছিলেন, আমার আপনার মা জবাব দেবে, আমি তো মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। অনেক মা আছে যারা সন্তানের কান্না শোনার আগে শাহাদাত বরণ করে কবরে আলোকে বরকতের অধিবাসী হয়ে যায়, ঠিক না? সেই জায়গায় নবীর মা বলছেন যে নবী রহমতুল আলামিন দুনিয়ায় যেভাবে শান্তি দিয়েছেন, ঠিক আমার পেটের মধ্যে এমনভাবে শান্ত ছিল, আমি একটা মুহূর্তের জন্য আমি সন্তান পেটে নিয়ে প্রসব বেদনা কি সেটা অনুভব করি নাই। বরং আমি যখন দেখতাম যে একটা আলো, একটা নূর আমার চোখের মধ্যে পড়তো, a light come forth from her by which she could see the castles of Basra, তিনি বসরার রাজপ্রাসাদ তার চামড়ার চোখ দিয়ে দেখতে পেতেন। আর আমরা যখন সেইটা মহাকেব আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান ভাষায় এটা বা আমিনাকে টুক করে দেখি, তখন সেখানে তিনি বলছেন, আমি সেই আলো দিয়ে পৃথিবীর পুরো পশ্চিম আমি দেখতে পেয়েছি। তো দুনিয়ার মধ্যে এমন আলো জ্বালিয়েছে, সেই আলোতে যারা আলোকিত হয়েছেন আল্লাহ তাদের সম্মানে কোরআন কারীমে সূরা নূরের মধ্যে বলেছেন, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ যাকে দয়া করেন, যাকে ভালোবাসেন, আমার নবীর মাধ্যমে সেই নূরটা আল্লাহর সৃষ্টির নবীর উম্মতের মধ্যে দান করেন। বলুন না সুবহানাল্লাহ। সেই হেদায়েতি নূরের ভান্ডার, সেই আলো পত্রিকা, সেই আলো, সেই নূরে নূরানি যারা হয়েছেন তারা সিদ্দিকিয়তের মর্যাদা পেয়েছেন, তারা মুসলিম হয়েছেন, মুহসিন হয়েছেন, তারা আল্লাহ বেলায়েতের এক একজন গৌস কুতুব আল্লাহ এরকম মর্তবা মর্যাদার অধিকারী হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই মাস সিদ্দিক আকবরের মাস, ঠিক না? জামাতুল ইসলামীতে আমরা বেশি বেশি করে সিদ্দিক আকবরের কথা স্মরণ করি। আমরা যদি সিদ্দিক আকবরের জীবনের দিকে তাকাই, তো আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কেবল অন্তর্দৃষ্টির অধিকারী তা না, আমাকে আল্লাহ এমন দয়া করেছেন, আমার সেই অন্তর্দৃষ্টি পাওয়ার ক্ষমতা আমি আমার উম্মতের মধ্যে দান করেছি। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আযম এবং সিদ্দিক আকবর দুজনকে নিয়ে আমরা যখন নবীর হাদিসের দিকে তাকাই, আল্লাহ নবী একটা বাজারের মধ্যে, বাজারের পাশে দাঁড়িয়ে আছে। দেখা গেল একজন রাখাল, এটা সহিহ বুখারী শরীফের হাদিস, একটা গরু হাঁকিয়ে বাজার থেকে আসছে। কিছু দূর যাওয়ার পরে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন ওই গরুর উপরে পিঠের মধ্যে চলে বসে, যেন তাকে বহন করে নিয়ে যায়। একদিকে আনন্দের বন্যা তার মধ্যে, আরেকদিকে ক্লান্ত শ্রান্ত, সে কারণে পিঠের মধ্যে উঠে বসে। যখনই পিঠের মধ্যে উঠে বসে, তখন ওই
গরুর মুখের মধ্যে আল্লাহ পাক শক্তি দিয়ে দেন। তখন গরু বলে, ইন্না লাম উখলাক লিহাযা, আল্লাহ আমাকে এই কাজের জন্য সৃষ্টি করেন নাই, তোমাকে বহন করে নিয়ে যাওয়ার কাজ আমার না। বলে ওয়া ইন্নামা খুলিকনা লিফিরাসাতিল আরদ, বরং আমাদের মতো গরুদেরকে বানিয়েছেন আল্লাহ জমিনে যেন চাষাবাদে আমরা সহযোগিতা করি। আমার নবী বলেন, আমি একদিকে হয়ে গরুর বাক শক্তিহীন জীবের যে মুখনিসৃত বাণী সেটা শুনতে পাচ্ছি, আরেকদিকে সমস্ত মানুষ জড়ো হয়ে একীভূত হয়ে আশ্চর্যান্বিত হয়ে বলছে, ফাকাল নাস বাকারাতুন তাকাল্লামু, দেখো দেখো কি অবাক কাণ্ড, গরু মানুষের মতো কথা বলছে। আমার নবী বলেন, আমি সাথে সাথে মানুষের সামনে দাঁড়িয়ে বললাম, তোমরা অবাক হও না, তোমরা আশ্চর্যান্বিত হয়েও না, আমি নবী বিশ্বাস করি, আমি নবী কেমন বিশ্বাস করি তা না, এমন সোনার মানুষ, এমন অন্তর্দৃষ্টি সম্পন্ন নুরানি মানুষ আমি পৃথিবীকে উপহার দিয়েছি। আমার নূরে নুরানি হয়ে কেমন সোনার মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ তৈরি করেছেন। আমার সিদ্দিক আকবর বাকশক্তি প্রাণীর কথা শুনতে পাই, তাদের সাথে কথোপকথন করতে পারে, সাথে সাথে যেমন ফারুক আজমকে দুনিয়ার মধ্যে আমি উপহার দিয়েছি, আমার ফারুক আজম বাকশক্তিহীন প্রাণীর কথা বুঝতে পারে, তাদের সাথে কথোপকথন করতে পারে। নবী বলেন, এটা হলো গরুর একটা ঘটনা। একই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, নবীর হাদিসে কোনো শেষ হয় নাই। আমার নবী বলেন, আমি দেখলাম একটা নেকড়ে বাঘ হঠাৎ করে আসলো, এসে একটা বকরির পালের মধ্যে হামলে পড়লো। মুহূর্তের মধ্যে একটা বকরির ছানাকে মুখের মধ্যে নিয়ে নিল, খাবার হিসেবে মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে ওই বকরির পালের যিনি রাখা, তিনি এত সাহসী, মুহূর্তের মধ্যে বাঘের মুখের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ে তার ওই বকরির ছানাটাকে সে উদ্ধার করলো, বাঘের মুখ থেকে কেড়ে নিল। তখন বাঘের মুখের মধ্যে বাঘ শক্তি এসে গেল, আল্লাহর পক্ষ থেকে কথা বলছে। বাঘ বলে, তুমি রাখা, আমাকে আজকে দেখা পেয়ে আমার মুখের খাবারটা তুমি কেড়ে নিলে, আগামীকাল যখন আমরা বাঘের পাল, আমরা যখন বাঘ তোমার সামনে আসবো, তোমার এই বকরির পালকে পাহারা দেবে, কে রক্ষা করবে? এই কথা বলতে না বলতে মানুষ জড়ো হয়ে, মানুষ অবাক বিষয়ে এই দৃশ্য অবলোকন করে মানুষ বলতে লাগে, দেখো দেখো কি অবাক কাণ্ড, ফাকাল নাস জীবন ইয়াতাকাল্লামু, দেখো দেখো বাঘ মানুষের মতো কথা বলছে। আমার নবী বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা অবাক হইও না, আশ্চর্যান্বিত হইও না, এতে অবাক হওয়ার মতো কিছু নেই। তোমরা স্বাভাবিকভাবে যেটা মনে করো আল্লাহ সৃষ্টি মহিমা অনুযায়ী, বাকশক্তিহীন প্রাণীর ভাষা বাকশক্তি সম্পন্ন মানুষ বুঝতে পারে না, বাকশক্তি সম্পন্ন মানুষের ভাষা অনেকাংশে বাকশক্তি প্রাণী জবাব দিতে পারে না, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু রব্বুল আলামিন আমি নবীকে করেছে, আমার মাধ্যমে আল্লাহ সৃষ্টিকে এমনভাবে সেটা দান করেছেন, আল্লাহ যখনই চান বাকশক্তিহীন প্রাণীর ভাষা, বাকশক্তিহীন প্রাণীর সাথে কথোপকথন করার ভাষা যোগ্যতা এমন মানুষকে দান করেন যারা তাদের সাথে কথোপকথন করে। আর আমি দুনিয়ার মানুষের জন্য দুজন এক্সাম্পল সেট করে দিলাম। একজন হচ্ছে আমার রমজানুল উম্মতে বাদালাম মিয়া সিদ্দিক আকবর, আরেকজন হচ্ছে আমার আমিরুল মুমিনিন ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে আমরা দেখি ফারুক আজম যখন মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন, ওই খুতবার একটা অংশে যখন তিনি বলেন ইয়া সারিয়াতুল জাবাল জাবাল, তিনি খুতবা দিচ্ছেন মদিনার মসজিদের মধ্যে, ওই শব্দগুলো মদিনা সারাউন্ডিংসে চারপাশের মধ্যে শোনার কথা, কিন্তু গজরা নদী পেরিয়ে, ফোরাত নদী পেরিয়ে কাদেসিয়ার প্রান্তরে তার সেনা নদীর কর্ণকুহরে ঢুকে যায়।
কারণ তিনি একদিকে খুতবা দেন, আরেকদিকে তার অন্তর্দৃষ্টি দিয়ে ফেরাসত দিয়ে আমার নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আমার মুমিন বান্দাদের অন্তর্দৃষ্টিকে তুমি ভয় করো, কারণ তারা শুধু চামড়ার চোখ দিয়ে দেখে না, তারা বাইরের চোখ দিয়ে দেখে না। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা তো আল্লাহ প্রদত্ত নূরের আলোয় অন্তর্দৃষ্টি দিয়ে দেখে। ফারুক আজমের সামনে জুমার মসজিদের মুসল্লি, আর তার অন্তর্দৃষ্টিতে শত শত মাইল দূরে সেই কাদেসিয়ার দান করে তার সেনাপতির বিপদের মধ্যে তিনি তাকে ডাক দিতে পেরেছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীকে এই ক্ষমতা কে দিয়েছে? সিদ্দিক আকবর ফারুক আজম এই ক্ষমতা কার কাছ থেকে পেয়েছে? আরো জোরে, আরো গলা পাঠিয়ে, আরো চিৎকার দিয়ে। আল্লাহ দিতে পারে কি পারে না, সে কারণে আল্লাহ বলেছে সে হক হে মুসনদে रिफ़ाते रसूलुल्लाह की देखनी है हशर में इज्जते रसूलुल्लाह की लानबिल अर्श जिसे को जो मिला उनसे मिला है को नई में निअमते रसूलुल्लाह की, बढ़ती है को नई में निअमते रसूलुल्लाह की। सलाम दुनिया सूरज उठे पापल के चाँद इशारे से हो चाँद, अंधे नजदीक देख ले कुदरत रसूलुल्लाह की। अर्श हक है मुस्नदे रिफ़ाते रसूलुल्लाह की। सलात दुनिया সবাই মহব্বত আছে। দরুদ শরীফ মহব্বতের সাথে পড়লে লাভ না ক্ষতি, লাভের পক্ষে কারা? একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করে। আমরা কি ফুলসেনাতে আলো চাই না? আমি যে নূরের কথা বলছি, আমার নবী বলেন উম্মত সিদ্দিক আকবর নূর দিয়ে কাদেসিয়ার প্রান্তর দেখতে পায়, ফারুক আজম কাদেসিয়ার প্রান্তর দেখতে পায়। আর তাদের ওসিলায় সেই নূরের ভান্ডার আমি এমনভাবে দিয়েছি, আমার উপর যখন মহব্বত করে আমার উপর দরুদ পাঠ করে কাল কিয়ামতের ময়দানে ফুলসেরাতে তার কোনো টেনশন থাকবে না, এই গরু তার জন্য নূরের ভান্ডারে পরিণত হয়ে যাবে। আমরা সেই নূরে নুরানি হতে চাইতে চাই। আল্লাহ আমাদেরকে সেই নূর নসিব করুন, জোরে বলেন আমিন। আমার নবী বলে শুধু তাই না, আল্লাহ বান্দা কিয়ামতের ময়দানে যখন বিপদগ্রস্ত হবে তখন এই দরুদ আমি নবী আমার ডান পকেট থেকে বের করে হাদিয়া হিসেবে তার ডান পাল্লার মধ্যে দিয়ে দেব। বাহুফরিজুল হিজরি বিতাআতাল মাইদান কাল উম্মুলাতে ফাউল ফিহা ফি কুফাতিল মিজানিল ইউমনা। নবী বলেন আমি যখন সেটা ডান পাল্লায় রাখবো তখন ফেরেশতা বলবে সাইদা ওয়া সাইদা জুবদাহু ওয়া সাকালাত মাওয়াজিনহু ইত্তালিকু বিহিলাল জান্নাহ। তাকে জাহান্নামে নিয়ে যাও, তার জান্নাতের পাল্লাই তো ভারী হয়েছে, চলো আমরা তাকে মারহাবা দিয়ে এবার জান্নাতের দিকে নিয়ে যাব। আমরা বলবো না সুবহানাল্লাহ। 2000 কেরাম দরুদ পড়বেন নবীর মহব্বত নিয়ে, কথা ঠিক আছে? দেখেন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দরবারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আসছেন। এটা সহিহ নেওয়ায়, এটা আমার তফসির কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি আলাইহি রহমাহ হাদিস এনেছেন। তিনি আসছেন ফারুক আজমের দরবারে, সরি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার দরবারে। আসার সাথে সাথে উসমান গনি জিন্নুরাইন বলছেন আমার সাথে এমন কিছু মানুষ সাক্ষাৎ করে যাদের চোখে মুখের মধ্যে জেনার চিহ্ন আছে। কথা বোঝা যায়?
কেন? বলে আমি যখন পথ দিয়ে আসছিলাম, তারা তো সত্য ন্যায়ের মুক্ত পথিক, সত্য কথা কিভাবে জেনেছে। বলে আসার পথে আমি রাস্তার ধারে একজন নারীকে দেখলাম, একজন মহিলাকে দেখলাম। সেই মহিলা অপরূপা সুন্দরী। আমি তার সেই সৌন্দর্যকে আমি যা প্রত্যক্ষ করলাম যে আল্লাহ এত সুন্দর করে তাকে বানিয়েছেন। আমি শুধু এক নজর না দেখে আমি অনেকক্ষণ তাকে আমি প্রত্যক্ষ করলাম, দেখলাম। এতটুকু হচ্ছে আমার অপরাধ। আর ওসমান গনি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার সাথে সাথে বলছেন, আমার সাথে এমন কিছু মানুষ সাক্ষাতে আসে যাদের চোখের মুখের মধ্যে জিনার চিহ্ন লেগে থাকে। তখন তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ওসমান গনি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছি যে ওহী কি এখনো নাযিল হচ্ছে? আমরা জানি ওহী তো বন্ধ, নবীর নবুয়তের পরিসমাপ্তির মাধ্যমে আর কোনো ওহী আসার কোনো সুযোগ, কথা বলার ঠিক কিনা? বলে যে ওহী কি এখনো আসে? কারণ আমি যে আসার পথে একজন নারীকে দেখেছি সেটা তো আমি জানি। এখন ওসমান গনি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা কিভাবে উপলব্ধি করলেন, কিভাবে জানলেন? এটাই হচ্ছে তার কৌতূহল উদ্দীপনা, তার প্রশ্ন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দেখো, ওহী বন্ধ হয়েছে এটা ঠিক আছে, আল্লাহ হাবিবের মাধ্যমে আল্লাহ নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন, ইখতিতাম করেছেন। পৃথিবীর মধ্যে আর কোনো নবী আসবে না, ফরমালি আল্লাহর কোনো ওহী ওইভাবে আসবে না। বরং যারা আল্লাহ প্রিয় বান্দা তাদের সাথে আল্লাহ ডাইরেক্ট দিদার আর মেরাজ দেবে, তাদের সাথে কথোপকথন করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলে যে ওহী বন্ধ, কিন্তু আমি তোমাকে নবীর হাদিস শোনাই যে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিন বান্দার অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ তুমি যা দেখতে পাও না ওই মুমিন প্রিয় বান্দা গাউস কুতুব আব্দাল আল্লাহর ওলিরা সেটা দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি বাইরের আলো দিয়ে, বাইরের রে দিয়ে তিনি দেখেন না, তিনি আল্লাহ প্রদত্ত আলোতে আলোকিত হয়ে দেখতে পান। তখন তিনি আল্লাহ নবী যে হাদিসটা বলেছেন সেই হাদিসের সাথে আল্লাহ নবী আবার কোরআনুল কারীমের আয়াতকে যুক্ত করে সাপোর্টিং দলিল হিসেবে দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতুল লিল মুতাওয়াসসিমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কালামে কারীমের মধ্যে এটাকে বলেছেন যে এটা হচ্ছে অন্তর্দৃষ্টি, ফেরাসত। নবী যেটাকে তার হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন, বলে আমাকে কেউ খবর দেয় নাই, আমার কাছে ওহী আসে নাই, কিন্তু তুমি আসার পথে কি করেছো সেটা দেখার ক্ষমতা আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাকে দান করেছে। সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ও খুদা নে মর্তবা तुझको दिया न किसी को मिले न किसी को मिला, कोई तुझे सा हुआ है ना होगा शाह, कोई तुझे सा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, कसमें शबे तार में राज़े तार सलक लिया। तेरी फर्क को हक में अज़ीमों कहा, तेरे फर्क को हक ने जमीलो किया, कोई तुझे सा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, कसमें शबे तार में राज़े तार सलक लिया।
সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমরা মালায়েকা বেলায়েতের সম্রাটকে যখন দেখি, আল্লাহ নবী ইয়াউমুল ফতহে মক্কা বিজয়ের দিনে তাকে যখন বলছেন, ও আলী, তুমি আমার ঘরটাকে একটু পরিষ্কার করে দাও। তিনি বললেন, আমি আল্লাহর ঘরের ভিতরে আমার যা যা কিছু নাগাল পেয়েছি আমি পরিষ্কার করলাম, কিন্তু আমার হাত দিয়ে দেওয়ার কাঠে সেগুলো তো আমি নাগাল পাচ্ছি না, এগুলো কি করবো? আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তুমি আমার দেহের উপরে, আমার স্কন্ধের উপরে দাঁড়িয়ে তুমি আল্লাহর ঘরের দিকে হাত এগিয়ে দাও। তিনি যখন তার হাত এগিয়ে দিলেন, তিনি বললেন, শুধু ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সারাউন্ডিংস না, ওই চতুর্পাশের বাইরে আল্লাহর ঘরের ছাদ ভেদ করে আমার হাতটা এতই প্রসারিত হচ্ছে, এতই প্রশস্ত হচ্ছে, আমি আল্লাহ হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আসমান থেকে কুদরতের মহিমা আপনার কদমের মধ্যে নিয়ে আসতে পারি। যে বলবেন না সুবহানাল্লাহ, আমি যে বলবো না সুবহানাল্লাহ। নেমতে বাঁটতা জিস संत वजीशा दे गया, साथ ही मुंशीर मत का कलमदान गया। दिल दे वो दिले जो तेरे याद से मोरे रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। नेमते बांटता जिस रत्निया, सलाम या हबीबल्लाह। फारूक आज़म রাদিয়াল্লাহু তাআলা থেকে আমার নবী সহিহ বুখারী শরীফের মধ্যে কি বলছেন, ওয়ালাকাদ কানা ফিমা ক্বাবলাকুম মিনাল উমামিল মুহাদ্দাসুন বলে যে যুগে যুগে কালে কালে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা আছে যারা নবী রাসূলদেরকে অনুসরণ করে, তাদের পদাঙ্ক অনুসরণ করে, তাদের সোহবত, তাদের সান্নিধ্য লাভ করে তারা এমন মর্তবা মর্যাদার অধিকারী হয়েছে যে তারা ডাইরেক্ট আল্লাহর সাথে কালাম করার, কথা বলার সে যোগ্যতা অধিকার তারা লাভ করেছে। বলে আমার উম্মতের মধ্যে কেউ যদি সেই নিয়ামতের অধিকারী হয়ে থাকে, নিঃসন্দেহে সে হচ্ছে আমার ফারুক আযম। বলবেন না সুবহানাল্লাহ, আমি যেন বলবেন না সুবহানাল্লাহ। সে কারণে আমরা দেখি আমার নবীর এই সোনার মানুষগুলোকে নিয়ে আল্লাহ হাবিব যখন উহুদ পাহাড়ের মধ্যে দাঁড়ায়, তখন উহুদ পাহাড়ের মধ্যে আনন্দের নাচানাচি শুরু হয়ে যায়, আনন্দের ভূকম্প শুরু হয়ে যায়। তো নবীজি ওই উহুদ পাহাড়কে ইন্ডিকেট করে বলছেন, যে উহুদ পাহাড়, তুমি তোমার আনন্দের ভূকম্প থামাও, কারণ ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদা। তুমি পাহাড়ের উপর একজন নবী দাঁড়িয়ে আছে, একজন সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে, দুইজন শহীদ এখনো শহীদ হন নাই, কিন্তু নবী তাদের ব্যাপারে শাহাদাতের নিয়ামতের ভবিষ্যৎবাণী করে ফারুক আযম এবং ওসমান গনি লড়াইকে বলছেন যে এই দুইজন শহীদ তুমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, অতএব তোমার আমাদের নাচানাচি, তোমার ভূকম্প তুমি থামাও। যে বলুন না সুবহানাল্লাহ, আমি যে বলবেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ নবীর যত সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে যে অলৌকিকত্ব, তাদের মধ্যে যে স্পিরিচুয়াল পাওয়ার, তাদের মধ্যে যে নিয়ামত, সেটা আল্লাহ প্রদত্ত নূরের ভান্ডারের মাধ্যমেই তারা লাভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবং পরবর্তীতে আমরা দেখি আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, জাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, আমার আনুগত্য করো, আমার জন্য পাগল হও, সাথে সাথে আমার নবীর ইতাআত করো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর জন্য পাগল হও, এবং উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয়। এখন উলুল আমর কারা, এটা যখন আমরা বিশ্লেষণ করি, এটা যখন আমরা দেখি, তখন আমরা দেখি এই উলুল আমরের মধ্যে দুইটা অংশ। একটা হচ্ছে উলুল ইলমি ওয়াল ফিকহে, যারা ফিকহি জ্ঞানে জ্ঞানী, আর একটা হচ্ছে যারা মাশাইখ ও তরিকা, যারা আল্লাহর মহান আউলিয়া ইকরাম। এই দুইটা রহমতের ধারা আমার নবী একটা শরীয়তের মাধ্যমে আর একটা তরিকতের মাধ্যমে আমাদেরকে দান করলেন। জুড়ে বলবেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলবেন না সুবহানাল্লাহ।
সে কারণে যারা পেটিহি জ্ঞানী জ্ঞানী তাদের ব্যাপারে আবার কি বলছে যে মাইনুরিদিল্লাহ ইউফাক্কিহু